জুলাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকালবেলা এখানে একটু ম্যাগি করে নিচ্ছি। আজকে ইচ্ছা আছে সকালবেলায় ব্রেকফাস্টটা ম্যাগি করার। আর আজকে রোববারও, তাই আজকে একটু চিকেন করারও প্ল্যান আছে। তার আগে আমার কতগুলো ল্যাপটপে কাজ পেন্ডিং আছে, তো এখন ব্রেকফাস্ট করে আগে ওই কাজগুলো কমপ্লিট করব। ম্যাগি খেয়ে নাও, তারপর কাজ করো। 11টা মতো বাজে, এখন ছাদে এসেছি। একদিন বাদে আজকে ভিডিও করছি। এতদিন এত শরীরটা খারাপ ছিল, কান নিয়ে খুব ভুগেছি, তাই আর ভিডিও করা হয়নি। তাই ছাদে যখন এলাম, তাই ভাবলাম একবার ছাদটা ঘুরেই দেখাই। আর এইদিকে এসছিলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর যেগুলো মেলা ছিল সেগুলো ওই বালতিতে তুলে রেখেছি। আর এই যে আমার গাছটা, এই গাছটা তো মরে গেছে, এই গাছটা দেখছি তাও একটু বড় হয়েছে আর কি। তো এখন ঘড়িতে 12:30 মতো বাজে। আর আমার পাশে যে দাদা ভাই থাকে, সম্পর্কে আমার ভাসুরই হয়, তো সে এসে কাঁঠাল দিয়ে গেল, পুরো রস খাজা কাঁঠাল। এই যে কাঁঠাল দিয়ে গেল। আমার শ্বশুর মশাই এসে এই ওষুধগুলো আর এই ক্যাডবেরিগুলো দিয়ে গেল। থ্যাংক ইউ। আর আমরা যেহেতু প্ল্যান আছে, মানে অমরনাথ যাওয়ার প্ল্যান আছে, আমরা রওনা দিচ্ছি 17 তারিখ। এর ব্লগ তোমরা পরে পাবে। তো চলুন এটা আগে খুলে দেখাই। হ্যাঁ, ক্যাডবেরি। তো ক্যাডবেরি আমার শ্বশুরমশাই এসে একটু আগে দিয়ে গেলেন। এই যে এত ক্যাডবেরি। আজকে হচ্ছিল 13 তারিখ, আর আমাদের ট্রেন আছে হচ্ছিল 15 তারিখে। তো গোছগাছও করতে হবে। তো এই যে এই সব কিছু দিয়ে গেল, আর এটা এসে দাদাভাই দিয়ে গেল। তো এইগুলো এবার ফ্রিজে রেখে দিই, আর ততক্ষণে চিকেনটা রান্না করে নিই। কেমন? আমি চুলে হাইলাইটও করিয়েছি এই যে, কিন্তু সেই কিচ্ছু ভিডিও করতে পারিনি। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। এখনও যে কথা বলছি না, ডান কানটা পুরো ধরা। তো ওষুধ খাচ্ছি, দেখা যাক যত তাড়াতাড়ি কমে তত তাড়াতাড়ি ভালো। আজকে তাও একটু বেটার লাগছে, ওই জন্য ব্লগ করছি আর কি। তো চলুন। এই দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি শুরু হচ্ছে। ছাদের মধ্যে মেলে দিয়ে এলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। এই কড়াইতে চিকেন করব বলে প্রথমে পেঁয়াজটা আর কি ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে চিকেনটা দিয়ে দেব। আর এখন ঘড়িতে ওই 1:30 মতো বাজে। এখন ওই এসছি আর কি রান্নাঘরে আর কি। আর যেহেতু বড় বাইরে গেছে, মানে ও চলে আসবে আর 3টে মতো বাজবে, তাই জন্য একটু দেরি করেই রান্না বসালাম। যা হচ্ছে। আর এদিকে ভাতটাতে মানে চালটা ধুয়ে রেখেছি, ওই 2টো নাগাদ চালটা আর কি গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো চলো এবার ফ্রিজ থেকে চিকেনটা নিয়ে এসে দিয়ে দিই। তো এই যে এখানে দেশি মুরগিটা দিয়ে দিয়েছি আর কি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ততক্ষণে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্তগুলো বেটে নেবো, বেটে নিয়ে দিয়ে দেবো আর কি। তো চলুন। গলাটা না আমরা খাই না, ফেলে দাঁড়ান, ডাস্টবিনে ফেলে দিই। আমার সব গলা ফলা দেখলেই ঘৃণা লাগে, ওই জন্য আমি যত পারি সব ফেলে দিই। দেখে নিলাম কোনো ভুলভাল পিস আছে নাকি। তো এবার পেঁয়াজ রসুন সবগুলো পেস্ট করে এটার ভেতর দিয়ে দেবো। তো এখানে না আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত বাটাগুলো দিয়ে দিলাম। তার সাথে সাথে ওই গুঁড়ো মশলা যেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কষিয়ে দিচ্ছি। ও আলুও দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাংসের সাথে সাথে আলুটাও সেদ্ধ হতে থাকবে আর মশলাও ঢুকবে। তো আমি এটাকে ভালো করে এখন নাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে চিকেন করলে না হয়, মানে খুব টেস্ট হয় আর কি। পুরোটাই তো কড়াইতে, আর অনেকক্ষণ ধরে কষার সময়ও পায়। এখন সমস্ত কিছু আমি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। আর আমি না রান্না একটা গোটা রসুন দিতে খুব পছন্দ করি। এবার একটা গোটা রসুন এইভাবেই দিয়ে দিলাম। রান্নার সাথে সাথে ওটাও সেদ্ধ হবে আর কি। ঠিক আছে। তো
এটা এখন আমি মানে গ্যাসটা একদম লো আছে দিয়েছি, দিয়ে এবার ওই ঢাকনা দিয়ে দেবো। আর বাইরে এখানে না বৃষ্টিটাও কমেছে, এই দেখুন বাইরে বৃষ্টিটাও কমেছে। তো চলুন এটা ঢাকা দিয়ে দিই। আর চালও মনে হয় একটুখানি নরম হয়েছে আর কি, তো এটাও আমি এবার বসিয়ে দেবো। 1:48 মতো বাজে। এখন এটা কষতে থাকুক, প্রায় 1 ঘন্টা তো লাগবেই যেহেতু দেশি মুরগির মাংস। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে এসে চিকেন থেকেও জল ছাড়বে, প্লাস আমি গরম জলও দেবো আর কি এতে। আর ভাতটা আর একটু বাদেই বসাবো ভাবছি। একদম ঝরঝরে ভাত হয়েছে একদম, এগুলো দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি, তারপর এটা নামিয়ে দেবো। 3:09 মতো বাজে। আর আমি মানে এই চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি, তাই জন্য টাইম লেগেছে একটুখানি গায়ে লেগেও গেছিলো আর কি। তো এই যে, আর আমি চিকেনটা কষাতে শুরু করেছি তখন আপনাদের বলেছি ঘড়িতে তখন 1:58 বাজে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে হলো 3:08। আর একটু জলটাকে টানিয়ে তারপর নামিয়ে দেবো। তো চলুন, এটা হচ্ছে হলো আমার দেশি চিকেনের ফাইনাল লুক। একটু বাদেই যেহেতু নামিয়ে দেবো, তো এটাই ফাইনাল লুক আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এইটা হচ্ছে হলো আজকের দেশি মুরগির ফাইনাল লুকটা। আর এটা হচ্ছিলো সেই গোটা রসুনটা, আর এটা হচ্ছিলো দেশি মুরগির লেগ পিস। তো চলুন, এখন ঘড়িতে বাজে 3:20, প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো রান্নাটা কমপ্লিট হতে। তো চলুন এবার নামিয়ে নিই। আর একটু কালো কালো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে করছিলাম, করতে করতে ল্যাপটপে কাজ করছিলাম, তাই একটু পুড়ে পুড়ে গেছিলো। তো এইটা হচ্ছিল দেশি মুরগির ফাইনাল লুকটা। ঠিক আছে, তো চলুন এবার আমরা খেয়ে নিই। এখন 3:30 বাজে, 6:53 মতো বাজে। দুপুরবেলাতেই ল্যাপটপে কাজ করছিলাম, মোটামুটি আমার যেটুকুনি কাজ জড়ো করার ছিল হয়ে গেছে, আর একটু বাকি আছে। আশা করছি আজকে রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখন চা করছি আর এখন একটু বেরোবো। প্রথমে আদা গ্রেট করে দিয়েছি, এবার আর কি চা পাতাটা দেবো। বাইরের বৃষ্টিটাও